আজকের আমাদের আমন্ত্রণে বিশিষ্ট অতিথিবর্গ এবং পরম পূজনীয় মহারাজগণ, তাদেরকে আমরা এখন বরণ করবে প্রদীপের মধ্য দিয়ে, চন্দনের ফোঁটা এবং পুষ্প মাল্য দিয়ে। আজকের এই সুন্দর মুহূর্তটাকে আমরা ক্যামেরাবন্দি করছি। আমাদের অত্যন্ত কাছের করবে কবিতা জানা, মধুরিমা জানা, দীপশিখা জানা, সহেলি দিন্ডা, সুদীপা। জয় রাধারানী কি জয়, রাধারানী কি জয়, মহাপ্রভু গৌরনীতাই কি জয়। সংঘ ও মহিলা সংঘের পরিচালনায় আজকের যে মনোরম আনন্দ দানের এবং ভক্তি রসের সৃষ্টি করেছেন। হরিনাম সংকীর্তন করুন, আমাদের সঙ্গে কিছু যাবে না, শুধু কর্মই যাবে। সেই কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই দেখুন 3খানা খোল 4খানা খোল রেডি আছে। আপনারা আমাদের সঙ্গে চলুন। আমি বেশি কিছু বলতে চাই না, ছোট করে বলতে চাই, আগামী দিনে দেখা হবে সেই মহাত্মা, সেই আলোক গোলকে। সবাই মিলে হরিনাম করুন। জয় শ্রীরাম। আওয়াজ নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। श्रीराम गंगा सागर की, श्रीराम गंगा सागर की। आज के आनंद की, आज के आनंद की। आज यहाँ बैठ करके ऐसा लग रहा है कि अयोध्या कहाँ, अयोध्या से भी अच्छा लग रहा है। ऐसे संतों में ऐसे संतों में समागम में बैठे हैं कि वो सोमनाथ की टीम और जितने बहन भाई, छोटे बहन भाई, माता बहनें, सब इनके जितने भी परकर हैं, सब लोगों को मैं बहुत बहुत साधुवाद देता हूँ। और ऐसे समागम में बैठ कर के संतों के बीच में हम क्या बोलने लायक है, क्या बोले। वो सब हमारे हमसे बुजुर्ग हैं। मैं तो बहुत प्रसन्न हूँ, मैं तो इतना भावुक हो गया हूँ कि हमको आकर के ऐसा लगा जैसे अब स्वर्ग में क्या और जहाँ राम कथा बाजना पार्टी उद्देश्य बोलबो, আপনারা একটু বন্ধ রাখুন। এখন हनुमान जी प्रकट होते हैं, हनुमान जी वहीं प्रकट होते हैं जहाँ राम कथा और भक्तों की भीड़ हो। ऐसे भक्तों की भीड़ देख करके हमको ऐसा लगा कि अब कुछ पूछो मत हमको। जय जय श्री राम। नमस्कार। आज गंगासागरे गायन बाजारे শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোবিন্দের আবির্ভাব। আমরা একজন মাকে পেয়েছি, ওনার কাছ থেকে জানবো আজকে এখানটায় কোন জায়গায় এই পুজো হচ্ছে, আজকে কি প্রতিষ্ঠা হলো একটু বলুন। পুরুষোত্তমপুর কয়লাগাড়ি গায়ন বাজারের পাশে এই রাধাকৃষ্ণ দোলযাত্রা এবং শ্রী শ্রী প্রভু চৈতন্যদেবের আরাধনা, সমস্ত রাধাকৃষ্ণ বালক সংঘ এবং মহিলা গ্রুপ নিয়ে এই অনুষ্ঠান দোলযাত্রা করে এবং মহাপ্রভু সেবা পূজা করে। আজকে শুভ উদ্বোধন, ঘট উত্তোলন, সন্ধ্যাকালীন নামযজ্ঞ, সকালে প্রসাদ বিতরণ, প্রভুর ভোগ এবং প্রসাদ বিতরণ। আচ্ছা, এখানটায় কোন কোন ভগবান আছেন একটু বলুন। এখানে ভগবান আছে স্বয়ং রাধাকৃষ্ণ মাঝখানে, তার ডান সাইডে বড়দেব মহাপ্রভু, 3 যুগের 3 অবতার। ষড়ভুজ মহাপ্রভু রামচন্দ্র 1 অবতার। মাঝখানের অবতার যেটা 2টো হাত বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে ওটা শ্রীকৃষ্ণ ভগবান। নিচের 2টো হাত আছে ওটা হচ্ছে মহাপ্রভু কলিতা শ্রী চৈতন্যদেব। তার ষড়ভুজের 3 যুগের 3 অবতার তুলে ধরা হয়েছে। আর দুপাশে 2 প্রভু 4 জন আছে, ওই 4 জন হচ্ছে এদের 2জনই মহাপ্রভু, এদের 2জনই নিত্যানন্দ প্রভু। আর মাঝখানে 3 গোপাল আছে। এখানটায় প্রথম আজ প্রতিষ্ঠা হলো, ঠাকুর প্রতিষ্ঠা মন্দির আজকেরই, মানে এখানে বছর বছরই হয়, কিন্তু মন্দিরটা ছিল না, মন্দিরটা এবছর উদ্বোধন। তো আপনি এই মন্দিরে কি আছেন, কি দায়িত্ব? আমি এই মন্দিরের পূজক হিসেবে, মানে আমাদের বাড়ির মহাপ্রভু আছে, মহাপ্রভু নিয়ে এসেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম কল্যাণী দাস। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি পুরুষোত্তমপুর, উত্তর সাইডে আমাদের বাড়ি, গ্রামের উত্তর সাইডে বাড়ি, এটা দক্ষিণ সাইড, এটা আমার বাবার পাড়া, বাবার বাড়ি এখানে। আর সেই গ্রামে একই গ্রামের মেয়ে আমি, আমরা উত্তর পাড়ায় আছি, দক্ষিণ পাড়ায় প্রভু নিয়ে এসেছি। আমাদের বাড়ি মহাপ্রভু আছে, এই মহাপ্রভু সেবা পূজার জন্য এখানে নিয়ে এসেছি। কেমন অনুভূতি এখানে এসে, কেমন দেখছেন? এখানে না এলে অনুভূতি বলা যাবে না। এখানে সাধু সঙ্গের, অনেক সাধু সঙ্গের সঙ্গ পাওয়া যায়, রাধা গোবিন্দের দর্শন পাওয়া যায় এবং নামযজ্ঞ, নাম কীর্তন, ধর্ম আলোচনা নিয়ে এখানে এই উৎসব পরিচালিত হয়।
মানে খুব খুব আনন্দ পাই আমরা। তো সকালে এখানটায় যে এখন অনেক সাধু এসেছিলেন, সাধু এসেছিলেন সাধু কেয়াদব আশ্রম থেকে এসেছিল, কপিল কুটির থেকে এসেছিল, আর উত্তর বারাসাত থেকে এসছে, অযোধ্যা থেকে এসছে প্রভু সাধুরা এসছে, এবং গৌড়িয়া মঠ থেকে বৈষ্ণব আসছে, গোসাই এসছে। অনেক সাধুরা, অনেক শিক্ষক, সাহিত্যক, মাস্টার সমস্তকে নিয়ে আমরা গ্রামবাসী সবাইকে নিয়ে এই পুজো করি। আচ্ছা, আপনাদের আগামীকাল কিছু অনুষ্ঠান আছে? আগামীকাল এই প্রভুর নাম কীর্তন, পসরা কীর্তন হবে, এবং প্রভুর প্রসাদ আনন্দবাজার, যেটা মহোৎসব আনন্দবাজার যেটা বলো, ওই আনন্দবাজার আগে। এভাবে আপনারা ভগবানের সেবা করুন, নাম জপ করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকে গায়ন বাজারে মিলন কান্তি বাবুর সঙ্গে পরিচয় হলাম। তো আজকে এখানটায় যে একটা শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং গৌর নিতাই মন্দিরের যেখানটায় আজকে প্রতিষ্ঠা এলো এবং পুজো হচ্ছে, তো এই বিষয়ে ওনার কাছ থেকে জেনে নেবো আজকের এখানটায় কখন থেকে পূজা শুরু হচ্ছে, কে কে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানে, তো বলেন। আমাদের এই পুজো রাধা গোবিন্দের পুজো এবং দোল উৎসব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে উৎসব, মহা উৎসব, এটা আমাদের আজকেরই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে, শুভ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজকের তারিখটা একটু বলে দিন। আজকের হচ্ছে 21 মার্চ 2025। আজকে দুপুর 2টোর দিকে এই অনুষ্ঠানের শুভারম্ভ, এবং এর শুভ উদ্বোধক ছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী নরোত্তমানন্দজি মহারাজ, কপিলকুটি আশ্রম যোগাশ্রম, গঙ্গাসাগর শাখা, এবং তৎসহ আমাদের অযোধ্যা থেকে মহারাজ এসেছিলেন, প্রবর্জনন্দজি মহারাজ এসেছিলেন, এবং সপ্তম সাধু সহযোগে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মধ্যে ছিলেন সম্মানীয় প্রণম্য ভাগ্যধর বাবু ছিলেন, যিনি আমাদের সাগরদ্বীপের একজন সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্যিক, এবং ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, আমাদের সকলেরই প্রিয় শান্তনু গায়েন মহোদয় ছিলেন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। আজকের এই অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে হয়ে আসছে আমাদের এই পবিত্র ভূমিতে। এই পবিত্র ভূমিতে আমরা দীর্ঘ বছর ধরে চলে আসছি। এখানে মন্দির স্থাপিত হয়েছে, আগামী দিনে মন্দির চূড়া স্থাপিত হবে, এখানে নিত্য পুজোও তৈরি হবে, এবং এর জন্য যারা কর্মক্রান্ত করে চলেছেন, আমাদের সোমনাথ বাবু, তপন বাবুরা, এবং মায়েদের যে গ্রুপ রয়েছে, এবং তার আগে থেকে যে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা যে এখানে ছোট্ট একটা ঘর করে মন্দির করে যে পুজো শুরু করেছিল, সেদিন সূচনা লগ্ন ছিল। আজকের আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দির তৈরি হয়েছে। এই চূড়া, এর সিংহভাগ আমাদের সাগরদ্বীপবাসীর, এর সিংহভাগ তার অর্থ দান করছেন, এবং এর সিংহভাগ অর্থ দান করছেন আমাদের কপিলকুটি আশ্রমের যিনি পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী নরোত্তমানন্দজি মহারাজ দিয়েছেন। আমরা আবেদন করছি আপনাদের মধ্য দিয়ে সাগরদ্বীপবাসীর, আপামর দেশবাসীর কাছে, আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান, এই মন্দির আপনারা মুক্ত হতে দান করুন। আমাদের এই মন্দিরটাকে সম্পূর্ণ করতে পারবো, তার চূড়া সম্পূর্ণ করতে পারবো, নিত্য মন্দিরটি পূজাও আমরা আরম্ভ করতে পারবো। আপনারা আসবেন, মন্দির দর্শন করবেন, শ্রী মহাপ্রভুর মন্দির, রাধা মাধবের মন্দির। আমরা এই ভক্তিরসের মধ্য দিয়ে, আনন্দদাতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তবে অস্বীকার করা চলবে না, সেদিন মায়েরা, সেদিন যে ছোট ছোট বালকরা আমাদের এখানে ছোট্ট মন্দির স্থাপন করে খড়কুটো দিয়ে দড়ি বেঁধে যে মন্দিরটা স্থাপন করেছিলেন, আজকের আপনারা দেখতে পাচ্ছেন তাদেরই অবদান, তাদেরকে অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। সোমনাথ বাবু সহ তাদের যে বালক সংঘ, শুধু নয়, মহিলারা রয়েছেন, মহিলা গ্রুপ, এবং ট্রাস্টের সকল সদস্যার যে অকৃপণ সদস্য, তাদের যে সহযোগিতা, তাদের সহানুভূতি, তাদের যে কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা সার্থক সুন্দর রূপ প্রকাশিত হতে চলেছে। আজকের সাগরদ্বীপের গায়ন বাজারের পশ্চিম পার্শ্বস্থ পুরুষোত্তমপুর গ্রামের ঘোষপাড়ার এই যে মন্দির, এই মন্দিরে আমরা সত্যি আবেগাপ্লুত। ধন্যবাদ আপনাকে। ঠিকানা, আপনার পরিচয়? আমি মৃণাল কান্তি দে, আমি একজন শিক্ষক, একদম কবিও। আপনার বাড়ি? আমার বাড়ি পুরুষোত্তমপুর গ্রামে। অসংখ্য ধন্যবাদ। এত বড় একটা অনুষ্ঠানে আপনি ছিলেন, আমি দেখলাম যে আপনি অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন, তার জন্য খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনিও। गोपाल कृष्ण की बोलो, गोपाल कृष्ण की, कृष्ण भगवान की, राधा रानी की, राधा रानी की, महाप्रभु की, महाप्रभु की, गौर निताई की, गौर निताई की, गौर निताई, गौर प्रेमानंद।
নমস্কার, এখন আমরা আছি গঙ্গাসাগরের নাগ সরোবর মন্দিরে ঘর উত্তোলনের জন্য এসেছি। আমরা গায়ন বাজার থেকে শ্রীকৃষ্ণ ও গৌরনিতাইয়ের মন্দিরে ঘর উত্তোলন করতে এসেছি আমরা। তো আমরা জেনে নেব আমাদের সোমনাথ বাবুর কাছ থেকে আজকে কোথা থেকে আমরা আসছি এবং কি জন্য এখানে এসেছি। ওম অসতবা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় তমেব মাতা স পিতা তমেব বন্ধু সখা তমেব বিদ্যান দ্রাবীণম তমেব সর্বং মম দেব দেব। আজকের আমরা রাধাকৃষ্ণ বালক সংঘ অ্যান্ড মহিলা গ্রুপের পক্ষ থেকে সকল দেশবাসী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মা ও বোনেদের সকলে হার্দিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। আজকের আমরা 11 বছরে পদার্পণ করলাম। 2015 সাল থেকে আমরা শুরু করেছি মহাপ্রভুর মহোৎসব এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পূজন। এই নিয়ে আমরা 11 বছরে পদার্পণ করলাম। আমাদের মূল থিম বা মূল পাঠ প্রথম থেকেই যেটা হয়েছে, আমরা সাধুগুরু বৈষ্ণব নিয়ে আমরা প্রোগ্রাম করি। সেই সাধুগুরু বৈষ্ণব সাধু মহাত্মাদের আশীর্বাদে আমরা আস্তে আস্তে এগোতে থাকি এবং আমরা এগিয়েছি কিনা ভক্তমণ্ডলী বলবে। আমরা আজকের পেয়ে গেছি আমাদের মধ্যে আজকের যিনি আমাদের এই পরিবারের রাধাকৃষ্ণ বালক সংঘ অ্যান্ড মহিলা গ্রুপের পরিবারের অভিভাবক, পরিবারের যিনি সর্বময় কর্তা স্বামী নরোত্তমানন্দজি মহারাজ। এবং আমরা অনেক মহাত্মাকে পেয়েছিলাম। আমরা আমাদের প্রোগ্রাম মঞ্চে আমরা অযোধ্যা থেকে পেয়েছিলাম ব্রজকিশোর দাসজি মহারাজকে, সুদূর অযোধ্যা উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। এইরকম করে আমরা প্রায় এই বছরে আমরা 10 জন সাধু মহাত্মাকে পেয়েছি। সাধুগুরু বৈষ্ণব গোসাইজিকে পেয়েছি, আমরা পেয়েছি পরীক্ষিত গোসাইজিকে পেয়েছি, আমরা পেয়েছি সুদূর মেদিনীপুর থেকে নাম বলো সমীর কৃষ্ণ দাস অধিকারী। সবাই আমরা মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। এইভাবে আমরা এগিয়ে চলেছি। ভক্তমণ্ডলীর কাছে আমরা করুণ আবেদন জানাই, এইভাবে ভক্তি মার্গে চলার সুযোগ করে দিন, সাহস দিন, আমাদের পাশে থাকুন। আমরা যাতে আরো বিশেষ কিছু উপহার দিতে পারি আগামী বছর আপনাদের কাছে প্রার্থনা করি। সেই সাথে সাথে সকল দেশবাসীর কাছে, সাগরদ্বীপবাসীর কাছে আমার বিনম্র প্রার্থনা, একটি রাধা গোবিন্দের মন্দির হচ্ছে, আপনারা সবাই আমাদের মন্দিরের সাথে যুক্ত হয়ে রাধা মন্দিরে যাতে সাহায্যের একটু হাত বাড়িয়ে দেবেন, এইটুকু প্রার্থনা করি রাধাকৃষ্ণ বালক সংঘ অ্যান্ড মহিলা গ্রুপের পক্ষ থেকে। এখন আমরা কোথায় এসেছি? এখন আমরা নাগ সরোবরে প্রথম দিন থেকে নাগ সরোবরে আমরা ঘট উত্তোলন, মাঙ্গলিক ঘট উত্তোলন এবং ধর্মীয় শোভাযাত্রা নিয়ে আসি। ঘট উত্তোলন করে আমরা আমাদের মন্দিরে ফিরে যাই। আমরা এখন ঘট উত্তোলন করছি, দেবদেবীর ঘট উত্তোলন করে আমরা ফিরি। এই শোভাযাত্রায় কি কি বাজনাবাটি ছিল? শোভাযাত্রায় আমাদের 14 মাদল ছিল এবং সুদূর আপনার কাকদ্বীপ থানা থেকে আমাদের বাজনা পার্টি এসছে। আমরা ব্যান্ড নিয়েছি এই বছরে কিন্তু কেসিও বা ব্যঞ্জন না, পুরোনো দিনের যে বাঁশি, সে বাঁশি বিভিন্ন রকম আইটেমের বাঁশি নিয়ে এসেছি। এটা হারিয়ে যাওয়া যে জিনিসগুলো ওগুলো আমরা তুলে ধরছি, যাতে আবার আমাদের পুরোনো জিনিসগুলো, আমাদের স্মৃতিগুলো আবার ফিরে আসে। সেই কারণে খোল করতাল তো আমাদের 14 মাদল থাকছে, সেই সাথে আমরা বাঁশিগুলোকে নিয়ে আমাদের পুরনো যে যাত্রা হলে যে বাঁশিগুলো বাজত, সেই বাঁশিগুলো নিয়ে আমরা এবারে ব্যান্ড পার্টি নিয়ে এসেছি, সাথে সাথে 14 মাদল আছে। তো এখন আমরা প্রায় কতজন ভক্ত এখানটায় আজকে ঘর উত্তোলনে এসেছি? যদি অগণিত ভক্তবৃন্দ বাবা, আমরা গুনতি তো করতে পারবো না। তা আমরা শুরুটা দেখেছি, শেষটা দেখতে পাইনি, মানে আমাদের চোখ পাইনি শেষ, এইটুকু বলতে পারি। গ্রামের ভিতর দিয়ে এসেছি, আমরা এই মুহূর্তে বলতে পারবো না। শুরুটা দেখতে পেয়েছিলাম কিন্তু পিছনটা আমরা দেখতে পাইনি, এত দূর অব্দি ছিল ভক্তমণ্ডলীর এত স্রোত ছিল যে আমরা দেখতে পাইনি। এটা কোন গ্রাম যেখানে আমরা ঘর তুলতে এসেছি? আমরা সবাই পুরুষোত্তমপুর গ্রামবাসী। এটা আমাদের যে উৎসব, গায়ন বাজার পশ্চিম পার্শ্বস্থ পুরুষোত্তমপুর ঘোষপাড়া রাধা মাধব মন্দির প্রাঙ্গণ হরিবাসন। ধন্যবাদ। আর অঞ্চলটা হচ্ছে আমাদের গঙ্গাসাগরের ধবলার অঞ্চল।